মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ছেলে আছে মাকে মহব্বত করে, মায়ের লেগে দিওয়ানা পাগল, মায়ের লেগে দিওয়ানা পাগল, সারা রাত ওই মায়ের শরীর খারাপ হয়েছে, সারা রাত জেগে জেগে কাটিয়ে দেয়। মায়ের শরীর খারাপ, আল্লাহর জন্য মায়ের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, ওটা হালাল মহব্বত, ওটা হালাল ভালোবাসা, ওটা হালাল প্যার। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান মায়ের শরীর খারাপ হয়েছে, সারা রাত কাটিয়ে দিল, বাপের শরীর খারাপ হয়েছে, সারা রাত কাটিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, কত প্রেম মহব্বত দুনিয়ার আছে। যদি দুনিয়ার মহব্বতে তুমি যদি পাগল হয়ে যাও, দিওয়ানা হয়ে যাও, তোমাদের কানে কি খবর পৌঁছায় না? মহব্বত করেছে, বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে, তোমাদের কানে কি খবর পৌঁছায় না? মহব্বত করেছে, গায়ে পাথর বেঁধে ব্রিজ থেকে ঝাঁপ মেরে দিয়েছে, তোমরা কি খবর পাওনি? মহব্বত করেছে, নিজের শরীরকে নিজেই কাটছে, নিজের শরীরকে নিজে কেটে আর রক্ত বেরোচ্ছে, খুন বের করছে। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা বলে পাগল হয়ে গেছিস, আমি বলি পাগল নয়, আশিক হয়ে গেছে, আশিক হয়ে গেছে। দুনিয়ার মহব্বত যদি রকমাল হয়ে যায়, আল্লাহর মহব্বতে কি হতে পারে? আল্লাহর ভালোবাসা কি হতে পারে? মনসুর হাল্লাজ আল্লাহর প্রেমে পাগল ছিল, মনসুর হাল্লাজ আল্লাহর প্রেমে পাগল ছিল। খবর নিয়ে দেখে যান, আল্লাহর কাবা দেখে ফেলেছে, এটা আমার মাহবুবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এটা আমার মওলার ঘর, এটা আমার রহমানের ঘর, এটা আমার রহিমের ঘর, এটা আমার গফুরের ঘর, এটা আমার গফফারের ঘর, এটা আমার সত্তারের ঘর, এটা আমার কাদেরের ঘর, এটা আমার মাবুদের ঘর, এটা আমার সত্তারুল উয়ুবের ঘর। এ নবীর উম্মত উম্মতিরা, গফফার গফুরের ঘর, ওই মনসুর আল্লাহর কাবা দেখতে 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 1 বছর কাটিয়ে দিল। লড়ে না, চড়ে না, পা ফেটে গেছে, হাত ফেটে গেছে, হাত ফেটে চামড়া ফেটে গেছে, রসানি কাটছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, মনসুর আল্লাহ 1 বছর ধরে আল্লাহর ঘর দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে আল্লাহকে প্রেম করবে? কে আছে আল্লাহকে মহব্বত করবে? আমার আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ পাক বড় দয়াময়। আল্লাহ পাক আমাদের ঘরে বড্ডা ভালোবাসে। তুমি যদি ভালোবাসো, মহব্বত হয়ে যাবে। अशद हुब्बा लिल्लाह, वो लोग जो अल्लाह से टूट टूट करके मोहब्बत करते हैं, अल्लाह के जरा टूट टूट के मोहब्बत करे, सबसे बेশি ভালোবাসে, मोहब्बत করে, प्यार করে। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহকে मोहब्बत করতে হবে, সব কিছুর থেকে বেশি আল্লাহকে मोहब्बत করতে হবে। मोहब्बत কোথায় বড় হয়, কোথায় मोहब्बत থাকে, কোথায় मोहब्बत আস্তে আস্তে কমজোর হয়, কোথায় मोहब्बत শক্তিশালী হয়। যে জায়গায় मोहब्बत বড় হয়, সেই জায়গার নাম হচ্ছে দিল। ওই দিলের মধ্যে मोहब्बत বড় হয়, দিলের মধ্যে मोहब्बत পয়দা হয়, দিলের মধ্যেই থাকে, আবার দিলের মধ্যেই মরে যায়। मोहब्बत দেখানো যায় না, मोहब्बत দেখা যায় না, मोहब्बत দিলের মধ্যে থাকে। এই দিলের মধ্যে আমার আল্লাহ একটা জায়গা করেছে। বান্দা যদি দুনিয়াকে मोहब्बत করে, ওই দিলে আল্লাহ সেটিং হবে না, আল্লাহ বসবে না। আর বান্দা যদি আল্লাহকে मोहब्बत করে, ওই দিলে আমার আল্লাহ দুনিয়া ঢুকতে দেবে না। যার দিলে আল্লাহ আছে, তার দিলে দুনিয়া নেই, আর যার দিলে দুনিয়া আছে, তার দিলে আল্লাহ নেই। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহকে मोहब्बत করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মাহবুবকে मोहब्बत করো। আল্লাহ পাককে, আল্লাহ পাক হচ্ছে সবচেয়ে বড়, আল্লাহ কবির, আল্লাহ হচ্ছে বড়, আল্লাহ কবির, আল্লাহ হচ্ছে বড়। আল্লাহকে मोहब्बत করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। কে আছে আল্লাহকে मोहब्बत করবে? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। যে বান্দা আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। বান্দা যখন আল্লাহ বলে, আমার আল্লাহ বান্দার নাম ধরে ডাকে। বান্দা দুবার আল্লাহ বলল, আমার আল্লাহ দুবার বান্দার নাম নিল। আল্লাহ 10 বার, বান্দা 10 বার আল্লাহ জিকির করলো, বান্দা 10 বার বান্দা জিকির করলো। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি কাসরাতের সঙ্গে আল্লাহর জিকির করো, আল্লাহ কাসরাতের সঙ্গে তোমার জিকির করবে। তোমার নাম মাইনুদ্দিন, যখনই তুমি আল্লাহ বলবে, উল্টো দিক থেকে আমার আল্লাহ মাইনুদ্দিন বলে ডাকবে। বাগদাদ থেকে আওয়াজ হচ্ছে আল্লাহ, আল্লাহ আওয়াজ দিচ্ছে। আব্দুল কাদের ফুরফুরা থেকে আওয়াজ এসছে আল্লাহ, উল্টো দিক থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে। আবু বকর আজমির থেকে আওয়াজ এসছে আল্লাহ, উল্টো দিক থেকে আল্লাহ আওয়াজ। মাইনুদ্দিন সেরহান থেকে আওয়াজ এসছে আল্লাহ, আল্লাহ আলপেসানি।
পাকিস্তান থেকে আওয়াজ এসছে আল্লাহ, উল্টো দিক থেকে আওয়াজ এসছে আলী হুজবেরি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে বান্দা যখন একা একা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ তানহা একা একা বান্দার জিকির করে, বান্দা যখন সবাইয়ের সামনে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। এমন মাহবুব পাবে কোথায়? এমন মাহবুব আছে বলে কোথাও পাবে? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। কে আছে আল্লাহকে মহব্বত করবে? দুনিয়ার মহব্বত তুমি করছো, দুনিয়ার মহব্বত তো মরা, দুনিয়ার মহব্বত তো মুর্দা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। ফানাকে মহব্বত করবে, ফানাকে মহব্বত করবে, তোমার মহব্বত ফানা হয়ে যাবে। ধ্বংসকে মহব্বত করবে, তোমার মহব্বত ধ্বংস হয়ে যাবে। বাঁকাকে মহব্বত করবে, আল্লাহ বাঁকা, তোমার মহব্বত বাঁকা থাকবে। এ মুসলমানের ছেলেরা, তুমি যেখান থেকে মহব্বত করো না কেন, যাকেই মহব্বত করো না কেন, সব মহব্বত সব জায়গায় কাজে আসে না। টাকার মহব্বত সব জায়গায় আসে না, ইজ্জতের মহব্বত সব জায়গায় কাজে আসে না, বাপ মায়ের মহব্বত সব জায়গায় কাজে আসে না, ভালোবাসা সব জায়গায় কাজে আসে না। কিন্তু আল্লাহর মহব্বত সব জায়গায় কাজে আসবে। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। তুমি আলামিনের যেখানেই যাবে আল্লাহ তোমার রব, যেখানেই তুমি যাবে সেখানেই আল্লাহ মহব্বত কাজে এসে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোথায় তুমি যাবে, কোন জায়গায় যাবে? পাকিস্তানে যাবে, আল্লাহ তোখানে, আল্লাহ ওখানে পেয়ে যাবে। তুমি ইংল্যান্ডে যাবে, আল্লাহ পেয়ে যাবে। তুমি লন্ডনে যাবে, আল্লাহ পেয়ে যাবে। কাজাকিস্তানে যাবে, আল্লাহ পেয়ে যাবে। উজবেকিস্তানে যাবে, আল্লাহ পেয়ে যাবে। মিশরে যাবে, আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আফ্রিকার জঙ্গলে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। আর মরুভূমিতে চলে যাবে, আর থর মরুভূমিতে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। আটলান্টিক মহাসাগরে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। সাহারায় চলে যাবে, এভারেস্ট পাহাড়ের উপরে উঠে পড়বে, আল্লাহ পেয়ে যাবে। তুমি দুনিয়া তো দুনিয়া, কবরে যাবে, আল্লাহ পেয়ে যাবে। পুলসিরাতে যাবে, আল্লাহ পেয়ে যাবে। কিয়ামতে যাবে, আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তোমার মহব্বত যদি আল্লাহর সাথে হয়ে যায়, আমার আল্লাহ সব জায়গায় আছে, তুমি যেখানেই যাবে আল্লাহকে মাহবুব হিসাবে পেয়ে যাবে। মুসলমান আল্লাহকে মহব্বত রাজি আছে? আল্লাহকে মহব্বত করবেন আপনারা? দেখেন, আমার দোকান, তুমি মাল নেবেন, আমি খালি ঘরে দেখতে লাভ আছে? কথা ঠিক না ভুল বলুন? আমার দোকান, আমার মাল তো সাজানো আছে, তুমি খালি ঘরে গেছো, আমি কি নেবে? তো দেখো, নেবে, দেখাবো, বলে না? বলে না? আপনারা বলেন নেবেন? আল্লাহকে মহব্বত করবেন? বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে মহব্বত করেন। আমার দাদুজান বলতেন, বাবা পয়সার দরকার, পয়সার মালিককে হাত করো। ইজ্জতের দরকার, ইজ্জতের মালিককে হাত করো। সম্মানের দরকার, সম্মানের মালিককে দরকার। দুনিয়া তোমার হাতের মুঠোই দরকার, দুনিয়া, দুনিয়ার মালিককে হাত করো। যে আল্লাহ পেয়ে গেল, সব পেয়ে গেল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় খুঁজছো? আল্লাহ বলছে, আমি তোমাদের শাহরাগের থেকেও কাছে আছি। আমার বাপ আমার কাছে আছে, আমার মা আমার কাছে আছে। এক্ষুনি যদি বুকের কলার ধরে না, বাবা আমাকে কে বাঁচাবে? হ্যাঁ, আমার বাপ এসে বাঁচাবে, হে আমার ছেলেকে মারিস নি বাবা, হে আমার ছেলেকে মারিস নি। আমার মা বলবে, আমার পুত্রকে মারিস নি, আমার কলিজার টুকরা বলবে, না না না, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর সঙ্গে প্রেম করে, আল্লাহর সঙ্গে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে প্যার করে, আল্লাহ তাদের কোনোদিন বেইজ্জত হতে দেয় না। আল্লাহ কোনোদিন বেইজ্জত হতে দেয় না। আল্লাহ কোনোদিন বেইজ্জত হতে দেয় না। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর সঙ্গে প্রেম করেছিল, আল্লাহকে মহব্বত করেছিল, আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহকে প্যার করেছিল। মালিক ইবনে দিনার 1 তারিখে, হুজুর আবার 1 তারিখে নদী পার হবে বলে নৌকার ধারে দাঁড়িয়েছে। বলে, মাঝি তুমি কি নৌকাটা আমাকে নিয়ে ওই পার থেকে ওপারে কি পার করে দিতে পারবে? বলে, দাঁড়ান, অপেক্ষা করেন, দাঁড়ান, অপেক্ষা করেন। হে ফকির, দাঁড়াও, অপেক্ষা করো, আরো মানুষ জড়া হয়ে যাক,
তারপরে তোমাকে পার করব। মালিক ইবনে দিনার অপেক্ষা করে। আরো কিছু মানুষ জড়া হয়ে গেল, সবাইয়ের সাথে মালিক ইবনে দিনার উঠেছে। যখন মালিক ইবনে দিনার ওই নৌকা দিয়ে পার হতে আরম্ভ করেছে, মাঝ বরাবর নদীতে গেছে। নৌকার মাঝি পয়সা চায়, তুমি পয়সা দাও, লোকেরা পয়সা দেয়, তুমি পয়সা দাও, লোকেরা পয়সা দেয়, ভাড়া চাই ভাড়া, সবাই ভাড়া দিতে আরম্ভ করেছে। মালিক ইবনে দিনারকে যখনই বলেছে পয়সা দাও, মালিক ইবনে দিনার বলে আমার কাছে পয়সা নাই। ওই সময়তে মাঝি বলে তুমি সবের আগে এসে বলে চলো চলো, কিন্তু তোমার কাছে পয়সা নেই। বলে হুজুর আবার কি করলেন? মালিক ইবনে দিনার হুজুরকে কি করলেন? ওই মাঝি একটা থাপ্পড় মেরে দিলেন। যখনই থাপ্পড় মেরে দিলেন, আল্লাহ সহ্য করে না, আল্লাহ সহ্য করে না। আল্লাহর আশিককে বিয়াদবি করে থাপ্পড় মেরে দিয়েছে, আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আশপাশে যত মাছ ছিল সেই মাছের মুখে মুখে একটা করে দিনার ধরিয়ে দিয়েছে। প্রতিটা মাছের মুখে একটা করে দিনার দিয়ে গোটা নৌকা ঘিরে ফেলেছে, গোটা নৌকা ঘিরে ফেলেছে। মালিক ইবনে দিনার ওই মাছের মুখ থেকে একটা দিনার তুলে ওই মাঝির হাতে মাঝির হাতের উপরে দিয়ে আর বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে চলে যায়। আহা, আল্লাহ কোনোদিন বেইজ্জত হতে, আল্লাহর বন্ধুদের করে কোনো বেইজ্জত হতে, যখনই বন্ধুদের সঙ্গে বেইজ্জতি করার চেষ্টা করেছে, আমার আল্লাহ সাহায্য করে বাতিলদের সমস্ত প্ল্যানকে আল্লাহ চপাট করে দিয়েছে। আল্লাহ বলেছে খবরদার আমার আশিকদের বিরুদ্ধে মুখ সামলে কথা বলবে, যদি আমার আশিকের বিরোধিতা করো তৈরি হয়ে যাও, আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করতে হবে কিয়ামতের ময়দানে। কার শক্তি আছে আল্লাহর সঙ্গে জিহাদ করবে? আল্লাহর আশিকদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুঃখও নেই, ওলিদের ভয়ও নেই। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, তোমার দুঃখও হবে না, তোমার ভয়ও লাগবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে প্যার করো, জিন্দা মাহবুবকে মহব্বত করো। জিন্দা মাহবুব হচ্ছে আল্লাহ। আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে স্মরণ করো, এমন ভাবে স্মরণ করো যে তুমি সবকিছু ভুলে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছে আযকুর রাব্বাকা ইজা নাসিতা, আযকুর রাব্বাকা ইজা নাসিতা। আল্লাহকে স্মরণ করো এমন ভাবে যে সবকিছু তুমি ভুলে যাবে, সবকিছু তুমি ভুলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে স্মরণ করতে হবে, সব ভুলে যেতে হবে। টাকার কথা খেয়াল রাখলে হবে না, ইজ্জতের কথা খেয়াল রাখলে হবে না, সম্মানের কথা খেয়াল রাখলে হবে না, দুনিয়ার কথা খেয়াল রাখলে হবে না। আল্লাহকে প্রেম করো, সবকিছু ভুলে যে আল্লাহকে প্রেম করো। এ নবীর উম্মত উম্মতিরা, যুগে যুগে যারা আল্লাহকে মহব্বত করেছে, দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে গিয়ে সব ছেড়ে দিয়েছে, একমাত্র আল্লাহর প্রেমকে ধরে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন বেটা ছেলেরা আল্লাহকে মহব্বত করেছে, ওই রকম মেয়েরা আল্লাহকে মহব্বত করেছে। বেটা ছেলের মধ্যে যেমন হাসান বাসরি আশিক হয়েছে, মেয়েদের মধ্যে ওই রকম রাবিয়া বাসরিয়া আশিক হয়েছে। যেমন বেটা ছেলেদের মধ্যে হুজাইল বিন আইয়াজ আশিক হয়েছে, ওই রকম মেয়েদের মধ্যে মাইমুনা সাউদা আশিক হয়েছে। যেমন বেটা ছেলেদের মধ্যে আবু বকর সিদ্দিক আশিক হয়েছে, মেয়েদের মধ্যে রাবিয়া বাসরিয়া আশিক, মেয়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা আশিক হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন ছেলেদের করে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে, আবু বকরের উপর আল্লাহ সালাম পাঠিয়েছে, খাদিজার উপর আল্লাহ সালাম পাঠিয়েছে। যেমন ছেলেরা আল্লাহকে মহব্বত করেছে, ওইরকম মেয়েরা আল্লাহকে মহব্বত করেছে। যেমন ছেলেরা আশিক হয়েছে, ওই রকম মেয়েরা আশিক হয়েছে। বলকে কোনো ক্ষেত্রে আল্লাহ পাক ছেলেদের থেকে মেয়েদের ইজ্জতকে মহব্বতে বাড়িয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদি একদিন কাবা তওয়াফ করছে, একজন মেয়ে ছেলে খুব আল্লাহ পাকের দরবারে কথা বলছে, আল্লাহ আমাকে মেরে দেন, আমাকে আবার জিন্দা করেন, আমাকে মেরে দেন, আমি আপনার ইশকে ফানা হয়ে যেতে চাই, আবার আপনি আমাকে জিন্দা করে দেন, আবার আমি ফানা হয়ে যেতে চাই, আল্লাহ আপনি আবার জিন্দা করেন, আল্লাহ আপনি আমাকে ফানা করে দেন, আপনার ইশকে ফানা হতে চাই, আল্লাহ আপনি আবার এরকম ভাবে কথাবার্তা বলে। জুনায়েদ বাগদাদি বলে কে মেয়ে ওখানে, কে কথা বলে? মেয়ে বলে কে, জুনায়েদ বাগদাদি? বলে হ্যাঁ। বলে কি তওয়াফ করছো, কি করছো? বলে আমি কাবা তওয়াফ। তখন মেয়ে হেসে বলে আল্লাহ এমনও বান্দা আপনার আছে, দেখেছেন? কাকে বলছে? জুনায়েদ বাগদাদি বলছে আল্লাহ এমনও বান্দা আছে যে আপনার ঘর তওয়াফ করে। আল্লাহ এত কষ্ট করে আপনি কিরকম, আপনি কোনো বান্দাকে এত কষ্ট করে আসে, কোনো বান্দা এসে আপনার ঘর তওয়াফ করে। জুনায়েদ বাগদাদি বলে আপনি কি? বলে আমি ঘর তওয়াফ করিনি, আমি জব্বর তাআলা তওয়াফ করছি, আল্লাহ জালওয়া তওয়াফ করছি। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাকের সঙ্গে প্রেম করবেন না,
আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, আমার বাপ ভাইয়েরা পর্দার বাইরে, চোখের সামনে, আমাদের সবাইকে আল্লাহকে মহব্বত করতে হবে। মহব্বত করতে হবে এমন যে সব ভুলে যাব, সব কিছু ভুলে আল্লাহকে মহব্বত করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। সব ভুলে যেতে হবে। আল্লাহ পাকি জানে 70 টাকার শাড়ি, 700 টাকার শাড়ির খদ্দেরকে আমি 70,000 টাকার দেখাচ্ছি নাকি আল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? 700 টাকার খরিদ্দার শাড়ি কেনার, ওনার পকেটে 700 টাকা আছে, আর ওনাকে দেখাচ্ছি 70,000-এর জিনিস। জীবনে দিতে পারবে? আল্লাহ পাকি খরিদ্দার ঠিক আছে তো আল্লাহর সঙ্গে প্রেম করবেন তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর আশিকেরা, আল্লাহর আশিকরা তিনটে কাজ করে। আল্লাহর আশিকরা কম কথা বলে, আল্লাহর আশিকরা কম খায়, আল্লাহর আশিকরা কম ঘুমোয়। এই তিনটে কিরদার দিলের মধ্যে পয়দা করতে হবে। এই তিনটে অবস্থা আমাদের কিরদারের মধ্যে, আমাদের শরীরের মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে পয়দা করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যত তুমি কম কথা বলবে আমার আল্লাহর কথা তুমি তত বুঝতে পারবে। যত কথা তুমি কম বলবে তত কথা আল্লাহর বুঝতে পারবে। এ নবীর উম্মত উম্মতিরা, কথা কম বলতে হবে। আল্লাহর আশিক হতে গেলে প্রথম শর্ত ভিড় ছেড়ে দিতে হবে। বেশি মানুষের সাথে থাকলে হবে না, বেশি ভিড়ে থাকলে হবে না, ক্লাবে আড্ডা মারা যাবে না, চায়ের দোকানে বসে বসে হই হই করা যাবে না। ওইখানে হই হই হচ্ছে, ওখানে হই হই হচ্ছে, পার্টির মিটিংয়ে হই হই হচ্ছে, দুনিয়াদারি হই হই হচ্ছে, মারামারি হচ্ছে, ওই সব জায়গায় গেলে হবে না। আল্লাহর আশিকরা সব সময় একা একা থাকে। কেন? প্রেম যারা করে তারা সব সময় একা থাকে, যারা প্রেম করে না তারা ভিড়ে থাকে, যারা প্রেম করে তারা একা থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, ভিড় ছেড়ে দিলেই কথা কম হবে। কথা কম বললেই আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। আপনার দিলের মধ্যে আল্লাহ বলবে, ও কথাগুলো ধরতে পারবেন, ও কথাগুলো বুঝতে পারবেন, আল্লাহর সঙ্গে হামকালামি করতে পারবেন, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। চুপচাপ আছেন, চুপচাপ আছেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহ আমার এই হয়েছে, আল্লাহ আমার ওই হয়েছে, আল্লাহ আমি আজকে সকালবেলা এইটা করেছি, আজকে আমি সকালবেলা ওটা করেছি, আল্লাহ ওখানে একটা খারাপ কথা বলে ফেললাম, আল্লাহ ওখানে আমি খারাপ কাজ করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর সঙ্গে কত কথা তুমি বলতে পারবে। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি নিজেই বক বক করে বকো তুমি জীবনে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। তাই প্রথম শর্ত কম কথা বলতে হবে। আল্লাহর প্রেম করতে গেলে কম কথা বলতে হবে। খবর নিয়ে দেখে যাও, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কম কথা বলেছিল। আল্লাহ পাক তিনাকে খুশি করে 3 দিনের লেগে আলাদা হয়ে গিয়েছিল। কম কথা বলেছিল, 3 দিন জুবান বন্ধ করেছিল। আল্লাহ পাক তিনার দরজা বুলন্দ করেছে, ইহ্যা আলাইহিস সালাম দান করেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মারিয়াম তুমি কথা বন্ধ করে দাও, তুমি কথা না বলার উপোস করো, কথা না বলার রোজা রাখো। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি ইশারায় কথা বলবে, তুমি কথা বলবে না, ইশারায় কথা বলবে। তুমি জুবানে সবাইকে বলবে আমি চুপ থাকার উপোস করেছি, রোজা না খাওয়া রোজা হয়, ওই রকম দ্বারা চুপ থাকার রোজা হযরতে মারিয়াম রাখলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন, ইহ্যা আলাইহিস সালামকে দিলেন, মারিয়াম আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। হযরতে আমার আল্লাহ পাক হযরতে ঈসা রুহুল্লাহকে দান করে দিলেন। ওই রকম দ্বারা হযরতে মারিয়াম চুপ হয়ে গেলেন, ঈসা রুহুল্লাহ পেয়ে গেল। মুসা কালিমুল্লাহ হুজুর আমার সব ভিড় ছেড়ে দিয়ে একা হয়ে কথা বন্ধ করে দিলেন, তাওরাত কিতাব পেয়ে গেলেন। আর আমার রাসূলুল্লাহ সব ভিড় ছেড়ে দিয়ে একা হয়ে গেলেন, আমার আল্লাহ কুরআনুল কারীম দান করে দিলেন। যখনই মানুষ নবীরা একা হয়ে গেছে, সব নবীরা একা হয়ে গেছে, আমার আল্লাহ তখনই তাদের নিয়ামত দান করে দিয়েছে। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব, হে জঙ্গলে আল্লাহ ওলি, জানেন কি জানেনি? আব্দুর রহমান হুজুরের কাছে দেখা হলো, বলে কত বছর আছো? বললেন 55 বছর জঙ্গলে ইবাদত করছি। 17 বছর বয়সে পীরের হুকুম পেয়ে মানুষ ছেড়ে দিয়ে একা হয়ে গিয়েছিলাম। 55 বছর আব্দুল মোমেন, মানুষের মুখ শুধু তোমারই দেখলাম, আর কারো দেখি। 55 বছর। বলেন যদি মজা না লাগতো 5 বছরে বেরিয়ে পড়তো না? পড়তো। 10 বছরে, 15 বছরে, 25 বছরে, 40 বছরে, 55 বছরে, 50 বছরে বেরোই নে। 55 বছর কেটে যাচ্ছে, হুজুর আল্লাহর সঙ্গেই প্রেম করে যাচ্ছে। দেখেন না জোয়ান ছেলেরা মোবাইলে রাত্রেবেলায় ঘোরে, দেখেন না? যারা প্রেম করে না, যারা আশিক নয়, তারা কি বলে জানেন? বলে পাগল হয়ে গেছি, আজ ঠান্ডায় ওস পড়ছে, মানে কুয়াশা পড়ছে, আর
তোরা কি করছিস, যাও ঘরে যাও। তুমি জানো নি ও আশেক, ওর কুয়াশা দেখে না। ও মহাব্বত, মহাব্বত এমন জিনিস নয় হারাম মহাব্বত, কি হালাল নয়, কি এটা কি মহাব্বত? দুনিয়ার এসব প্রেম কি মহাব্বত? হারাম। এই হারাম মহাব্বত, হারাম মহাব্বত এত পাওয়ার আছে না, কুয়াশা, ঠান্ডা, গরম, রোদ, পানি কিচ্ছু আটকাতে পারে না। আশেক মাহবুবের প্রেমেই থাকে। দুনিয়ার হারাম মহাব্বতে যদি এত পাওয়ার থাকে, এত ঠান্ডায় ফজরে উজু করতে বাধা দিতে পারে না, তাহাজ্জুদের ঘুম বাধা দিতে পারে না, বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। কে আছে আল্লাহর সঙ্গে প্রেম করবে? হ্যাঁ, আমার মাহবুবের নামটাই কি সুন্দর। বলেন আমার মাহবুবের নামটা, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ শুনছেন, আমরা আসে আল্লাহকে ডাকছি, আল্লাহ, আল্লাহ। আমি তো গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, আপনারা নেক মানুষ। কি নাম আপনার? মুরব্বীর নাম কি? কি নাম? আব্দুর রউফ। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ উল্টো দিক আব্দুর রউফ। সুবহানাল্লাহ। কারো বানানো কথা নয়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে তুমি আমার জিকির, আমাকে ইয়াদ করো, আমি তোমাকে ইয়াদ করব। তুমি আমার খেয়ালে থাকো, আমি তোমাকে খেয়াল করব। তুমি আমার কথা ভাবো, আমি তোমাকে ভাববো। মুসলমান আল্লাহর সঙ্গে প্রেম করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ছেলে আছে মাকে মহব্বত করে, মায়ের লেগে দিওয়ানা পাগল, মায়ের লেগে দিওয়ানা পাগল। সারা রাত ওই মায়ের শরীর খারাপ হয়েছে, সারা রাত জেগে জেগে কাটিয়ে দেয়। মায়ের শরীর খারাপ, আল্লাহর জন্য মায়ের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, ওটা হালাল মহব্বত, ওটা হালাল ভালোবাসা, ওটা হালাল প্যার। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান, মায়ের শরীর খারাপ হয়েছে, সারা রাত কাটিয়ে দিল। বাপের শরীর খারাপ হয়েছে, সারা রাত কাটিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, কত প্রেম মহব্বত দুনিয়ার আছে। দুনিয়ার মহব্বতে তুমি যদি পাগল হয়ে যাও, দিওয়ানা হয়ে যাও, তোমাদের কানে কি খবর পৌঁছায় নে? মহব্বত করেছে, বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে, তোমাদের কানে কি খবর পৌঁছায় নে? মহব্বত করেছে, গায়ে পাথর বেঁধে ব্রিজ থেকে ঝাঁপ মেরে দিয়েছে, তোমরা কি খবর পাওনি? মহব্বত করেছে, নিজের শরীরকে নিজেই কাটছে, নিজের শরীরকে নিজে কেটে আর রক্ত বেরোচ্ছে, খুন বের করছে। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা বলে পাগল হয়ে গেছিস, আমি বলি পাগল নয়, আশেক হয়ে গেছে, আশেক হয়ে গেছে। দুনিয়ার মহব্বত যদি এরকম হাল হয়ে যায়, আল্লাহর মহব্বতে কি হতে পারে? আল্লাহর ভালোবাসা কি হতে পারে? মনসুর হাল্লাজ আল্লাহর প্রেমে পাগল ছিল, মনসুর হাল্লাজ আল্লাহর প্রেমে পাগল ছিল। খবর নিয়ে দেখে যান, আল্লাহর কাবা দেখে ফেলেছে, এটা আমার মাহবুবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এটা আমার মওলার ঘর, এটা আমার রহমানের ঘর, এটা আমার রহিমের ঘর, এটা আমার গফুরের ঘর, এটা আমার গফফারের ঘর, এটা আমার সত্তারের ঘর, এটা আমার কাদেরের ঘর, এটা আমার মাবুদের ঘর, এটা আমার সত্তারুল উয়ুবের ঘর। এ নবীর উম্মত উম্মতিরা, গফফার গফুরের ঘর, ওই মনসুর আল্লাহর কাবা দেখতে 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 1 বছর কাটিয়ে দিল। লড়ে না, চলে না, পা ফেটে গেছে, হাত ফেটে গেছে, হাত চামড়া ফেটে গেছে, রসানি কাটছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যান, মনসুর আল্লাহ 1 বছর ধরে আল্লাহর ঘর দেখেছে। কোন সময় লোক দেখবেন থমকে নেই, হয় না এরকম? ওই হ্যাঁ, কি হলো, কি হয় না 10 সেকেন্ড 20 সেকেন্ড মাহবুবের কথা ভাবে। যে কোনো যাকে মহব্বত কিছু একটা ভাবে, যদি একটা ভাবনা, কি যদি একটা ভাবনা মানুষকে 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট বসেই আছে, বসে এইরকম হাল 10 মিনিটের লেগে করে দেয়, 5 মিনিটে 1 মিনিট ধরে,
আল্লাহর চিন্তা বান্দাকে কোথায় নিয়ে যাবে? মুসলমান আল্লাহকে প্রেম করে, কথা কম বলতে হবে, এক নম্বর। যারা ভক 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 করে বকে, কোনোদিন মহব্বত করতে পারে। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যাত্রা দিলে বসে না। আল্লাহর ঘর কোথায়? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ তো আমাদের দিলের মধ্যে থাকে। এ মুসলমানের ছেলেরা, আবার শয়তানের ঘর কোথায়? শয়তানের ঘর কোথায়? হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের বাড়ি কোথায়? শয়তান কোথায় থাকে? আমার হুজুর বললেন, কেন শুনুনি? আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের বুকের উপরে থাকে, মানুষের বুকের ভিতরে, দিলের উপরে শয়তান বসে থাকে। তাহলে শয়তানও দিলের উপরে থাকে, আমার আল্লাহও দিলের ভিতরে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, আর বলো, শয়তানের সাহস আছে? যার দিলে আল্লাহ থাকে সেই দিলে কি শয়তান যেতে পারে? আর আমার আল্লাহ পাক কি কোনোদিন শয়তান যার দিলে বসে সেই দিলে কি আল্লাহর জায়গা হতে পারে? আল্লাহ মাফ করেন। এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি করতে হবে? আমাদের শয়তানি খেয়াল আছে, আমরা জিনা করতে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, হারাম খেতে ভালোবাসি, গেল্লা গীবত করতে ভালোবাসি, হারাম কাজ করতে ভালোবাসে, খারাপ কাজ করতে ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব ভালো করে শুনে রেখে দেন। তাহলে আমাদের দিলে এখন শয়তান বসবাস করছে, আমাদের কি করতে হবে? প্রথমে ঘর পরিষ্কার করতে হবে, প্রথমে ঘরটাকে ভাঙতে হবে, ভেঙে শয়তানকে ঘর থেকে বের করে দিতে হবে। যখন শয়তানকে ঘর থেকে বের করে দেবো, দিল যখন পরিষ্কার হয়ে যাবে, ঘর যখন তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ তোমার দিলের মধ্যে এসে বসে যাবে। আল্লাহ মারুম বলছেন, পৃথিবীর কোন মানুষের কাছে আপনাদের ঘর আছে না নেই? আমি আপনার ডাইরেক্ট বলি, ঘর আছে না নেই? আমি যদি ঘর ভাঙতে যাই, আপনার দিবেন? ঘর ভাঙতে দিবেন আমাকে? এই ঘর ভাঙছি, কথা ঠিক না বলবো? শরীরকে আল্লাহ আমাদের দিয়েছে, আমি নিজে নিজে কি শরীর কমজোর হবো? খাবুনি দাবুনি একদম নিজে নিজে কেউ করবে না। এই শরীর আল্লাহ দিয়েছে, এই শরীর আমার। যেমন ঘর কেউ ভাঙতে দেয় না, ওইরকম নিজের শরীরকেও কেউ কমজোর করতে। এখন আপনাকে যদি বলা হয়, এই ঘরের তলায় সোনা আছে, ঘরের তলায় সোনা আছে, কি করবি? ঘর ভেঙে ফেলবে, ভেঙে সোনা তুলবে। যখন সোনা হাতে পেয়ে যাবে, সেই সোনা দিয়ে আবার এর থেকে ভালো ঘর তৈরি করবে। যখন ভালো ঘর তৈরি হয়ে যাবে, সেই ঘরে ঘর আলাও থাকবে, ঘরও তৈরি হয়ে যাবে। ওই রকম আল্লাহ মারুম বলছেন, কেউ কোনোদিন নিজের ঘর, মানে নিজের শরীরকে কোনোদিন ভাঙবে না, নিজের শরীরকে কেউ কোনোদিন ভাঙবে না। কিন্তু এতে করে বুঝাতে হবে যে, শোন শোন, তোর ঘর ভাঙ না, ওই ঘরের তলায় দৌলত আছে। ওই ঘরের তলায় কি আছে বলেন? দৌলত আছে। কি আছে? হ্যাঁ, গুপ্ত ধন আছে। কি আছে? আল্লাহ। যদি যদি ধন দৌলতের মহাব্বতে নিজের মহাব্বতের ঘর ভেঙে ফেলো, আল্লাহর মহাব্বতে নিজের শরীর ভেঙে ফেলবে। যখন শরীর ভেঙে ফেলবে, শয়তান জেনে রেখে দেবেন, এই যত মানুষ বসে আছে এখানে কমজোর মানুষ আছে না নেই? কমজোর শরীর, শারীরিক কমজোরি, এরম মানুষ আপনাদের গ্রামে আছে না নেই? সত্যি কথা বলেন, যারা খুব শরীর কমজোরি লোক, এরম আপনাদের চীনা পরিচয়, আপনাদের আত্মীয় স্বজন আছে না নেই? বলেন, মারামারি হলে ওরা যায়, লোকের ঘর ভাঙতে ওরা যায়, হ্যাঁ, লোকের সঙ্গে কাটাকাটি, মারামারি, খিস্তা খিস্তি গেলে গালা ওরা করে, ওরা সবসময় দূরে। কেন? জেনে রেখে দেবেন, শয়তান যে ঘরটাকে পছন্দ করে সেই ঘরটা শক্তিশালী। শয়তান কমজোর লোকের দিলে শয়তান বসে না। শয়তান শক্তিশালী, যার গতর খুব ভালো, মারামারি ভালো করতে পারে, শয়তান সেইটাকে পছন্দ করে সেই দিলের উপরে বসে থাকে। দেখবেন যাদের হুঁশো আছে না, হুঁশো, অনেকগুলো গায়ে শক্তি, দেখবেন সব জায়গায় এই গরম জায়গায় এই মেরে ফেলবো, ভেঙে ফেলবো, আছে না নেই? যারা মেরে ফেলবো, ভেঙে ফেলবো, ওর দিলে শয়তান বসে আছে। ওকে কি করতে হবে? প্রথম ওর শরীরকে কমজোর করতে হবে। শরীর কমজোর কেমন করে হয়? এক নম্বর, মানুষের থেকে সরে আসতে হবে। এমনিতেই শরীর কেমন হয়ে যাবে, যে হাসি খুশি ছেড়ে দিতে হবে, মানে মানুষের থেকে সরে আসতে হবে, কথা কম বলতে হবে, খাওয়া দাওয়া কম করতে হবে, ঘুম হতে হবে কম, শরীর কি হবে? হযরতে বাবা ফরিদ সাগরগান দেখবেন বেশিরভাগ আল্লাহর ওলিরা সব কমজোর ছিল, কিন্তু পরে তাকতবর হয়েছে। আমি বুঝতে দিচ্ছি যে হুজুর কি ওয়াজ করছেন, নিজের শরীরকে কেউ কমজোর করে? আচ্ছা, একটা ঘটনা বলি, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। বড় পীর সাহেবের কাছে একজন মেয়ে এসেছে, এসে বলে,
আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব, আমি আমার ছেলেকে আপনার কাছে রাখতে চাই। ঠিক আছে বাবা, রাখো, থাকো থাকো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন। ছেলে যখন রেখে গেছিল, খুব ভালো শক্তিশালী ছেলে, 3 দিন 4 দিন তাবিল মুদ্দাত অনেক দিন কেটে গেছে। কেটে যাওয়ার পরেতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে ছেলে আজ বহুদিন পরে মা সফর করে করে এসে, আমার ছেলে কোথায় গেল, আমার ছেলে বেরিয়ে সে দেখে ছেলে পানিতে ভিজিয়ে ভিজিয়ে গমের আটা রুটি খাচ্ছে, জানা মানে কাপড় ছিঁড়ার মতো পাতলা, আর ছেলে রুকা হয়ে কেমন হয়ে গেছে। মায়ের দিল সহ্য হবে? হ্যাঁ, আমার ছেলে কোথায় গেল বড় পীর সাহেব হুজুর, বড় পীর সাহেব হুজুর। যেই দেখে বড় পীর সাহেব হুজুর মুরগি খেচ্ছে, মুরগি খাচ্ছেন। যখন মুরগি খাচ্ছেন, মা তো আরো নারাজ হয়ে গেছে যে হুজুর মুরগি খাচ্ছেন আর আমার ছেলেটা শুকনো রুটি খাচ্ছে বলে। অনেক কথা, মায়ের দিলের কথা, মায়ের মহব্বত আল্লাহ দিয়েছেন। মায়ের দিল আল্লাহ উদাহরণ দিয়েছে, তোমাদের করে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে 70,000 গুণ বেশি আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। 70 গুণ করা আছে, ওটা 70 লক্ষ বললেও অসুবিধা নেই, 70 কোটি বললেও অসুবিধা নেই। আল্লাহ মায়ের থেকে বেশি ভালোবাসে, এ ভালোবাসার তুলনা নেই। একবার জোরে বলুন। তো মা বলছে, হুজুর সব কথাবার্তা শুনলেন, আর হুজুর খাওয়া দাওয়া করার পরে হাড়গুলোকে জড়া করে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হাড়ে হাড়ে জোড়া লেগে মরা মুরগি আবার জিন্দা হয়ে গেছে। বলে, শোনো, তোমার ছেলের এখন তারবিয়াত চলছে, তোমার ছেলের জন্য আমি হারাম করে দিয়েছি মুরগি খাওয়া, যতক্ষণ না সে মুরগি জিন্দা করতে পারছে। যেদিন তোমার ছেলে মুরগি জিন্দা করতে পারবে সেদিন মুরগি খাবে, তার আগে মুরগি খাওয়াই তোমার ছেলের লেগে হারাম করে দিয়েছে। তারবিয়াত শিক্ষক, সেরকম শিক্ষক ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান, আমার আল্লাহ বড় পীর সাহেবকে এত বড় নিয়ামত করেছেন। সমস্ত পৃথিবীর সমস্ত অলিদের কাঁধে বড় পীর সাহেবের পা মুবারক আছে। বড় পীর সাহেব হুজুরের নাম আমার আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন, কেউ যদি পাক জুবানে আদবের সঙ্গে নাম নেয়, আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। এসব কথা আহলে হাদিসদের মাথায় ঢুকবে না, এসব কথা লা মাযহাবিদের মাথায় ঢুকবে না। আহলে হাদিসরা বড় পীর সাহেবকে মুশরিক পর্যন্ত বলেছে। মাথায় ঢুকছে? আমরা বলি না না, কিয়ামতে যখন আওয়াজ আসবে আমরা শুনবো কে আওয়াজ দিচ্ছে, দেখবো বড় পীর আব্দুল কাদের জিলানী আওয়াজ দিচ্ছে। আমরা ছুটে ছুটে বড় পীর সাহেবের কাছে যাব, কারণ সব অলিদের মাথায় বড় পীর সাহেব আছে, উঁচুতে পোস্টে। সব অলিরা বড় পীর সাহেবের কাছে যাবে, আমরা বড় পীর সাহেব অলিদের সাথে আমরা যাব। বড় পীর সাহেব আহলে বায়াতের মধ্যে হাসনাইন, হাসান হুসেন হুজুরকে হাসনাইন বলা হয়। এই হাসনাইনই সৈয়দ, বাপ ছিল হাসান থেকে, আম্মা হুসাইন থেকে। হাসান হুসাইনের ঘরের ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এত মাকাম দিয়েছেন, উচ্চ মর্যাদা দিয়েছেন। তো যাই হোক, তারবিয়াত মানে বুঝতে পেরেছেন। বড় পীর সাহেব বলেন, এই যখন তোমার ছেলে তৈরি হবে তখন মুরগি খাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ মারুম বলছে প্রথমে কি করতে হবে, শরীরকে কষ্ট দিতে হবে। আমার আল্লাহ নিজেও অনেক সময় বান্দাদের করে কষ্ট দেয়। যখন বান্দাদের করে কষ্ট দেয়, আল্লাহ তরফ থেকে যখন বান্দারা কষ্ট পায়, বান্দারা আর যারা আল্লাহ মাফ করেন, যারা কম এলেমের লোক, তারা চিরবিড়িয়ে ওঠে। তারা বলে কি, তারা বলে, হ্যাঁ আমার আল্লাহ এরকম ব্যবহার করলো আমার সঙ্গে, আমার আল্লাহ এরকম ব্যবহার করলো আমার সঙ্গে। না না মুসলমান, আমার আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্য করেন। আল্লাহ মারুম উদাহরণ দিয়ে বলছে, শোনো শোনো শোনো, আমি তোমাদের এই ঘটনাটা, আল্লাহর তরফ থেকে আযাব, আল্লাহর তরফ থেকে কষ্ট। জ্বর কে দেয়, সর্দি কে দেয়, কাশি কে দেয়, ক্যান্সার কে দেয়, হাত পা কি করে কমজোর হয়ে যায়, প্যারালাইসিস কি করে হয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা, অন্ধ কে করে দেয়, কালা কে করে দেয়, মুখে জুবান ছিল বুবা কে করে দিল, এ নবীর উম্মত উম্মতিরা, সব আল্লাহ পাকের তরফ থেকে। বান্দাকে যখন আল্লাহর তরফ থেকে কোনো কষ্ট দেওয়া হয়, যারা কম
এলেমের লোক তারা কি করে, আল্লাহ মাফ করে, তারা মুখ দিয়ে জুবান দিয়ে খারাপ কথা বলতে আরম্ভ করে দেয়। কেন খারাপ কথা বন্ধ বলতে আরম্ভ করে দেয়? এ মুসলমান, তারা জানে না কিন্তু আসল হাকিকাতে আমার আল্লাহ বান্দাকে যখন কষ্ট দেয়, বান্দার জাহিরিতে কষ্ট মনে হয়, কিন্তু এলমে মারেফাতে বাতিনিতে বান্দার এই কষ্টতে আল্লাহ আরাম লুকিয়ে রেখেছে। এটা বুঝাবার লেগে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ মাসনাবি শরীফ, আমি মাসনাবি থেকে দুই একটা কথা বলি, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ এটা বুঝাবার লেগে বলছেন, শোনো, একটা রাজা সে একদিন ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে, যেতে 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 দেখে একটা বড় গাছ আছে, সেই গাছের তলায় একজন পথচারী প্রজা, রাজা তার প্রজা পথচারী সে শুয়ে আছে। রাজা দূর থেকে পথচারীকে দেখলো, দেখার পরেতে দেখে একটা সরু মতন সাপ ঘুমোচ্ছে, তো পথচারী ঘুমোচ্ছে গাল হাঁ করে, একটা সাপ যে আস্তে আস্তে গালের ভিতরে ঢুকে পেটের মধ্যে চলে যায়। উদাহরণ দিচ্ছে কে? আল্লামা রুম। দেখেন এক্ষুনি বুঝতে পেরেছে কি সুন্দর আল্লামা রুম হুজুরের আল্লাহ কি মাকাম দিয়েছে। মৌলানা একটা, গোটা তুর্কিতে উসমানিয়া খেলাফতে মৌলানা একটা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ। তো হুজুর বলছে, বুঝাবার আমাদের করে বুঝাবার লেগে বলছে এই ঘটনাটা, ঢুকে গেছে গালে। যখন ঢুকে গেল, বাদশা চিন্তা করলো, কেন বাদশা হচ্ছে ওখানকার ধরেন মালিক, বাদশা চিন্তা করলো যে আমি যদি ওই কথাটা ছেলেকে বলে দিই, ওই পথচারীকে বলে দিই যে তোমার পেটের ভিতরে সাপ ঢুকে গেছে, সে তো এমনিতে হার্ট ফেল করে মরে যাবে, কথা ঠিক না? সে বুঝতে, বাদশাটাকে কিছু বললো না। বাদশা যেই চাবুকের বাড়ি মারতে আরম্ভ করে, কি তো ঘুম থেকে উঠে চিনিয়ে, কি তো জানে না কিছু, কি হয়েছে জানে, গালের ভিতরে সাপ ঢুকে গেছে কি জানে, মেরেছে। যখনই চাবুক মেরেছে, এই চিকবিকে উঠে, হ্যাঁ বাদশা কেন মারছেন, কেন মারছেন? বাদশা কোনো কথা নাই, মেরেই যাচ্ছে। আল্লাহ কেন এরকম করছে না? আল্লাহ তো মারছে, খুব মার মেরেছে। যখনই মেরেছে দৌড়চ্ছে, আর বাদশা ঘোড়ার উপরে শহরে মারতে মারতে ওকে দৌড় কাটাচ্ছে। যেতে 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 একটা জায়গায় যে পৌঁছেছে, পৌঁছে জমিনে পড়ে গেছে, বাদশা মেরেই দিচ্ছে। তখন উনি বলছেন, পথচারী বলে, আমাকে কেন মারছেন বাদশা, আমি কি দোষ করলাম, আমি তো শুয়েছিলাম। বাদশা বলে, বমি কর। বাদশা কি বলছে? বমি কর, গালে আঙুল দিয়ে বমি কর। এখন তো ভয়ে হাঁপিয়ে, যারা হাঁপিয়ে যায় দেখবেন বমি পেয়ে যায়, কথা ঠিক। শরীর যখন হার্টবিট যখন খুব ফাস্ট হয়ে যায় না, তখন বোমবেটিংটা তাড়াতাড়ি হয়ে যায়। বমি কর বলে, না বমি, আবার মারছে, নাচার হয়ে গালে আঙুল দিয়ে বমি। যখনই বমি করেছে, হরহর হরহর করে সব পেট থেকে যা খেয়েছিল গাল দিয়ে বেরোতে বেরোতে ওই সাপটাও বেড়ে গেছে। জেন্দা সাপ যখনই পথচারী দেখেছে, সঙ্গে সঙ্গে রাজাকে বলে, রাজা ধন্যবাদ, রাজা আপনি আমার কি উপকার করেছেন, দেখেন মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? রাজা আপনি কি উপকার করেছেন, আপনি আমার বড় উপকার করেছেন। আল্লামা রুম বলছেন, হ্যাঁ, যখন ওই বান্দা জানে না তার পেটের ভিতরে সাপ আছে, তখন মনে করছে রাজার উপরে কি অত্যাচারই করছে। যখন দেখতে পেয়ে গেল সাপ বেরিয়ে গেছে, তখন বলে, হ্যাঁ হ্যাঁ বাদশা, মেরে আপনি আমাকে ঠিক করেছেন। ওই রকম আল্লাহর তরফ থেকে যখন বান্দার উপরে আযাব আসে, বান্দা বলে আল্লাহ আমার উপরে কি করছে। যখন আমার আল্লাহ পাকের বান্দারা যখন পরিষ্কার পর্দা যখন উঠে যাবে, যখন বুঝতে পেরে যাবে, তখন বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ কি সুন্দর আমার সঙ্গে ব্যবহার করেছে। যদি হবে না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ কিছু কিছু মানুষকে দেখেন, হিদায়াত অনেক রকম ভাবে হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে, কোনো ঘটনা ঘটিয়ে আমার আল্লাহ বান্দাকে হিদায়াত করে দেয়। বাপ মেরে দিয়ে, মা মেরে দিয়ে, দাদু মেরে দিয়ে, অ্যাক্সিডেন্ট করিয়ে, শরীর খারাপ দিয়ে, প্যারালাইসিস করে, ক্যান্সার দিয়ে, কোনো রকম কোনো না কিছু। দেখেন দুনিয়া ছেড়ে যেতে হবে না, হবে না, আমাদের লক্ষ্য তো দুনিয়া নয়। আজকে জান আর 10 বছর পরে যান, যেতে তোমাকে হবে, তোমার এখানে টিকিট নেই, ওখানে যেতেই হবে। কথা, দিনের শেষে আমাদের ঘরে কাফন পড়তে হবে, কথা ঠিক না ভুল বলে? দিনের শেষে আমাদের কি, আমরা সব মরা, আমরা কি বলে, আল্লাহ কিছু না কিছু কিছু না কিছু দিয়ে আল্লাহ মেরে দেয়, আল্লাহ মেরে দেয়। তো যখন বান্দা খারাপ কাজ করে, বাজে কাজ করে, আমার আল্লাহ হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় না, বান্দা পুরো চেঞ্জ, বান্দা পুরো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে পুরা আল্লাহর দিকে ঘুরে যায়। লকডাউনে অনেকে ভালো হয়ে গেছে,
করোনা ভাইরাস, কথা ঠিক না ভুল বলেন? অনেকে নামাজ ঠিক শুরু করে দিয়েছে, অনেকের বাপ মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরতে মরতে বেঁচে গেছে, মরতে মরতে। দুজন যে ছিল, একজন মরে গেছে, একজন মরে গেছে, একজন বেঁচে আছে। যে বেঁচে আছে সে কি করলো, ওই ঘটনাটা দেখে নাই আর খারাপের দিকে যায়নি, ভালো হয়ে গেছে। এক নম্বর এইভাবে আমার আল্লাহ। আর এক নম্বর হচ্ছে আমার আল্লাহ পাক কি করেন, কোন আল্লাহর ওলিদের ঘটনা শুনিয়ে, কোন আল্লাহ নেক বান্দাদের ঘটনা শুনিয়ে বান্দাদের হিদায়াত করে দেয়। আর আমার আল্লাহ পাক বান্দাদের কথাতে, কোন বান্দাদের কথাতে আসার পয়দা করে বান্দাদের হিদায়াত করে দেয়। একবার জোরে বলুন। আমার আল্লাহ পাক যখন কোনো কষ্ট দেয়, কষ্ট দিয়ে বান্দাকে কমজোর করে। আর এক একটা বান্দা আল্লাহর ওলিরা নিজেরাই বলে, নিজেরাই কমজোর হও, কম খাও, কম কথা বলো, রাত্রেবেলায় কম ঘুমো, তাহলে কি হয়, বান্দা নিজে কম। যখন কমজোর হবে, নিজের ঘর যখন ভেঙে যাবে, নতুন ঘর তৈরি হবে, নতুন ঘর যখন তৈরি হবে, তখন শরীর আবার তাকত আসবে। কিন্তু ওই শরীরের তাকত শয়তানি তাকত নয়, ওই শরীরে তাকত রহমানি তাকত হবে, আল্লাহর ভালোবাসার তাকত হবে। ওই তাকত ওই শরীরে আর শয়তান ঢুকতে পারবে না, কারণ অলরেডি তোমার দিলে আল্লাহ বসে আছে, শয়তানের সাহস নেই ওই শরীরে ঢোকার। মুসলমান, এইভাবে আমাদের সব চলতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এক নম্বর কম কথা বলা, দ্বিতীয় নম্বর কম ঘুমানো, এই কম খাওয়া, তৃতীয় কম ঘুমানো। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আরেকটা উদাহরণ দিয়ে যাই। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন বান্দাকে কেউ তীর মেরে দেয়, তীরটা এসে যদি বাজুর মধ্যে লেগে যায়, কি শরীরের মধ্যে লেগে যায়, ধরেন তীর মারলো, তীর মারার পরে এই বাজুর মধ্যে লেগে গেল, তীর ঢুকে আছে অলরেডি। এবার বলেন, তীর যে ঢুকে আছে, কষ্ট তো হচ্ছে, কষ্ট তো হচ্ছে। এখন ওই তীরকে যদি আপনি বের করতে চান, আপনার কষ্টটা আরো বেড়ে যাবে না কমে যাবে? আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। কেউ যদি ওই আরো বেড়ে যাওয়ার কষ্টর কথা চিন্তা করে তীরকে ওই অবস্থায় রেখে দেয়, সারা জীবন তাকে কষ্ট ভোগ করতে হবে। ধরেন কাঁটা ফুটে গেল, কাঁটা ফুটে গেল, কাঁটা বের করতে গেলে সে ভিতরের দিকে ঢুকে গেছে, বেলের দিয়ে কাটতে হবে, বেলের দিয়ে কেটে ফাঁক করে তারপরে কাঁটাটা বের করতে হবে। কেউ যদি এই সামান্য কষ্টের ভয়ে কাঁটা ওই অবস্থায় রেখে দেয়, তীর বের করার ভয়ে তীর যদি ওই অবস্থায় রেখে দেয়, তাহলে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওই তীরের কষ্টটাকে বহন করে করে বেড়াতে হবে। আর সামান্য কষ্টের কথা চিন্তা না করে যদি তীরকে উপরে বাইরে ফেলে দেয়, তাহলে কি হবে, সারা জীবন তাকে আরামের সঙ্গে বসবাস করতে হবে, সে আরামের সঙ্গে বসবাস করবে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার বলেন, আমাদের তো কষ্ট হচ্ছে, আমাদের তো জীবনে কষ্ট আছে। আমরা জমিতে চাষ করি, এটা কষ্টের কাজ। আমরা কলকাতায় গিয়ে ফেরি করি, এটা কষ্টের কাজ। আমরা বসে বসে কাপড় সেলাই করি, ওটা একটা কষ্টের কাজ। সারা দিন ধরে আমরা লোকের ধরে ধরে কাজ করে করে বেড়াই, ওটাও একটা কষ্টের কাজ। এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টের সাথে যদি দিনই কষ্ট করি, আল্লাহকে প্রেম করি, আল্লাহকে মহব্বত করি, এই কষ্টের সাথে আল্লাহর মহব্বত যদি আরো অ্যাড হয়ে যায়, কষ্ট আরো বেড়ে যাবে, আরো কষ্ট বেড়ে যাবে। এই সামান্য কষ্ট বেড়ে যাওয়ার ভয়ে আমরা আল্লাহর কাজকে ত্যাগ করে দিয়ে দুনিয়ার কাজটা ঠিক করে যায়, আল্লাহর কাজ আমরা করি না। কেন করি না? আর একটু কষ্ট ইজাফা হচ্ছে, আরো কষ্ট বেড়ে যাচ্ছে। এই সামান্য কষ্ট বেড়ে যাওয়ার ভয়ে আমরা আল্লাহর কাজকে ত্যাগ করে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, সারাদিন খাটাখাটনি করে। আর বান্দা ঘরের মধ্যে এসেছে, ঘরের মধ্যে এসে এবার একটু শোবে, বলছে ঈশার নামাজ পড়তে হবে। এই ঈশার নামাজ পড়তে গেলে কি হবে, এই যে কষ্টটা হলো, ঈশার নামাজে কষ্ট আরো বেড়ে গেল। এই সামান্য কষ্ট বেড়ে যাবার ভয়ে যদি কেউ এই অবস্থায় কষ্ট করতে করতে মরে যায়, তার মানে তীর হাতের মধ্যে লেগে আছে, ওই অবস্থায় কষ্ট করতে করতে মরে গেলে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে, সারা জীবন কষ্ট ভোগ করতে হবে। আর সামান্য কষ্টের কথা চিন্তা না করে তীর যদি বাইরে বের করে ফেলে দেয়, মানে দুনিয়ার কষ্টের সাথে সাথে আল্লাহর জন্য যদি মেহনত মুজাহাদা করে, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। মরার সাথে সাথে অনন্তকালে বান্দাকে আরাম দান করে দেবে। বুঝলেন? বুঝতে পারলেন? আপনি জমিতে চাষ করছেন, দুপুর বেলা রোদ করছেন, তো রোদ হোক বর্ষা যাচ্ছেন তো না, খাওয়া তো দরকার, কথা ঠিক না বলবো, করছেন। এখন ওর সাথে যদি আপনি আবার জোহরের নামাজটা অ্যাড করেন, কষ্ট বাড়লো না কমলো? হ্যাঁ, আপনি অজুহাত দেখাচ্ছেন কি, এই লুঙ্গি খারাপ, জামা খারাপ, হেন খারাপ, কেন একটা হ্যাঁ তুমি খাবার
খাবার নিয়ে যাচ্ছ, তুমি পানির বোতল নিয়ে যাচ্ছ, তুমি লাইট নিয়ে যাচ্ছ, সব নিয়ে যাচ্ছ, কুদাল নিয়ে যাচ্ছ, কেন একটা লুঙ্গি এক্সট্রা নিয়ে যেতে পারোনি সাথে করে? টুক করে লুঙ্গিটা খুলে লুঙ্গিটা পরে নামাজ পড়লে, আবার লুঙ্গিটাকে পাল্টে আবার ওই খারাপ লুঙ্গি পরে নামাজ পড়লে। কথা ঠিক না ভুল বলে? অজুহাত দিয়ে আল্লাহর কাছে অজুহাত দেওয়া যাবে? আল্লাহ, তুমি আল্লাহর কাছে কোন রকম অজুহাত পেশ করতে পারবে? আল্লাহ আমি কি করবো, এখানে এই হয়েছিল, আজকে আজকে ওই হয়েছিল, আজকে এ অজুহাত আল্লাহ পাকের কাছে দিতে পারবে? জোহরের এই দুপুরবেলায় খাটাখাটনি করছো, তার সঙ্গে আবার জোহরের অ্যাড করছো নামাজ, তাহলে তীর লেগে আছে। একটু একটা তো কষ্ট করছো মাঠে, আবার জোহরের নামাজ, কষ্ট বাড়বে না কমবে? এই সামান্য কষ্ট, কষ্টটা কি খুব বেশি? সামান্য কষ্ট বাড়ার লেগে তুমি কি করছো? তুমি ছেড়ে দিচ্ছ নামাজটাকে। এই সামান্য কষ্ট বেড়ে যাওয়ার ভয়ে যদি নামাজ ছেড়ে দাও, তার মানে তীর লেগে আছে, বের করতে গেলে কষ্ট বাড়বে। সামান্য কষ্ট বাড়ার ভয়ে যদি তীর রেখে দাও, কষ্ট হবে সারা জীবন। আর যদি এই কষ্টের কথা উপেক্ষা করে যা হয় হবে, নামাজ পড়লি, যদি নামাজটা পড়ে নাও, আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। তোমাকে সারা জীবনের লেগে তীর বের করে দিয়ে যেমন আরাম হয়ে যায়, এরকম সারা জীবনের লেগে আরাম করে দেবে। আরে বাবা, অনন্তকাল আরাম আর আরাম, তখন তো তুমি মাহবুবের কাছে থাকবে। দুনিয়ায় যত বাড়ি আছে, যত ঘর আছে, যত যত মহল্লা আছে, যত পাড়া আছে, আপনারা যেখানেই যাবেন, আপনাদের মেহমানদারি দুনিয়ার বান্দারা করবে। আর যখন আপনি মরে যাবেন, কবর থেকে কিয়ামত, কিয়ামত থেকে জান্নাত, জান্নাত থেকে অনন্তকাল পর্যন্ত আপনাদের মেহমানদারি আমার আল্লাহ করবে। যদি হবে না মুসলমান, আল্লাহ আপনাদের মেহমানদারি করবে। কে আছে আল্লাহর মেহমানদারি খাবে? কে আছে আল্লাহর দস্তরখান যখন বিজবে ওই দস্তরখানে গিয়ে বসবে? আপনারা আল্লাহ পাকের দস্তরখানে বসতে চান? আরে দস্তরখান বোঝেন আপনারা? খাবার লেগে যে দস্তরখান, আল্লাহ প্রথম দস্তরখান বিজাবে, গোটা জান্নাতি সবাই ওই দস্তরখানে সেটিং হয়ে যাবে, সব জান্নাতির এক দস্তরখান। হ্যাঁ, আমার আল্লাহ কি করবেন? রুটি দেবেন, রুটি। ওই রুটিটা কোনটা? হুজুর পাক বললেন, গোটা পৃথিবীকে আমার আল্লাহ রুটি করে দেবে। হুজুর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কাপড় বালি হেন? বলে না, পৃথিবীতে কত কি উৎপাদন হয়, যা কিছু খেচ্ছেন, কত স্বাদওয়ালা খাবার আছে না নেই? হ্যাঁ, কোথা থেকে এসছে এইসব? মাটির ভিতরে তো আল্লাহ। আল্লাহ বলে, হুজুর বলে, পুরা পৃথিবীকে আমার আল্লাহ সুন্দর করে, এত সুন্দর করে রুটি বানিয়ে দেবে না, ওই রকম রুটি বান্দা জীবনে খাইলে। ওই দস্তরখানে আপনারা বসতে চান? বসতে চান? বলেন বলেন, বের করো, হাত বের করো, ঢুকে ঢুকে রাখুন। বস। আল্লাহ প্রথম দস্তরখান জান্নাতে বিছাবে, ওই দস্তরখানে বসতে চান? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহ আমাকে দস্তরখানে বসিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আমাদের ঘরে দস্তরখানে বসিয়ে দেন। রাজি আছেন তো? মেহনত করতে বলেন ইনশাআল্লাহ। বাপেরা আর দাড়ি চাঁচবেন না, আল্লাহর লেগে আপনি দাড়িটা রাখতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। বাপেরা আর দাড়ি চাঁচবেন। হ্যাঁ, নামাজ কাজা করে, জোয়ান ছেলেরা নামাজ কাজা করবে। নামাজ পড়িস, সামনে বলে হুকুম করছিস না, কি করিস? মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, হ্যাঁ, পর্দায় থাকবেন। মা বোনেরা পর্দা করবেন, নিজের আব্রুকে হেফাজত করো। হুজুর বলেছেন, তোমরা তোমাদের স্বামীর ছোট ভাইগুলোকে এমন করে ভয় করো যেমন তোমরা আগুনকে ভয় করো, যেমন তোমরা মওতকে ভয় করো। স্বামীর ছোট ভাই খুব সাবধান। দেওর, স্বামীর ছোট ভাইয়ের নাম কি বলে? কি বলে আপনার এলাকায়? কি বলে? দেওর। হুজুর বলছেন, দেওর কেমন ভয় করো যেমন তোমরা মওতকে ভয় করো। খবরদার, গায়ে হাত দিবে না, হারাম। শয়তান আছে না নেই? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান নিশ্চয়ই মানুষের সবচেয়ে বড় দুশমন। আমরা শয়তান ভুলে যাই, শয়তান আমাদের ঘরে ভুলে নেই। একটু এদিক ওদিক হলে মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেবে, তোমার হারাম কাজ হয়ে যাবে, হারাম কাজ হয়ে যাবে, খারাপ কাজ হয়ে যাবে, নাপাক কাজ হয়ে যাবে। জেনা শুধু শরীরের নয়, চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কানের জেনা আছে, এহসাসাতের জেনা আছে। আল্লাহ মাফ করেন। খুব সাবধান মা বোনেরা, খবরদার। জেনে রেখে দেবে, তোমরা তোমাদের স্বামীর আমানত, আমানতের মাল খিয়ানত করে যারা মুনাফিক, খবরদার। অনেক ছেলেরা সব বাইরে থাকে, মেয়েরা ঘরে থাকে, হারাম কাজ করে। খবরদার, খুব সাবধান, আল্লাহ নারাজ হবে। আমার জেনে রেখে দেবে সব সময় মনে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ও
ওহি দেখনেওয়ালা ওহি শুন। তুমি যখন গাল পাচ্ছ মনে মনে করবে আমার আল্লাহ শুনছে। তুমি যখন হারাম দেখছো, লুকিয়ে লুকিয়ে খারাপ জিনিস দেখছো, তুমি মনে মনে করবে আমার আল্লাহ আমাকে দেখছে। সব রেকর্ডিং হচ্ছে, কিয়ামত আল্লাহ খুলে দেখে। বড় গুনাহগার আমিও, আমার আল্লাহ মাফ করেন। যদি এখানে দেখে দেয় আল্লাহ, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন না দেখায়। যদি আল্লাহ না করেন দেখতে দেয়, তোমরা ঘাট ধরে বের করে দেবে যে এইটা জন্য ঘরে শুয়ে শুয়ে এই করে, এ মোবাইলে এই দেখে, এ চোখ দিয়ে এই করে, মাথায় ঢুকছে না, এই রাত্রেবেলায় জেগে জেগে এই করে। হ্যাঁ, তুমিও ঘাট ধরে লাথি মেরে বের করে। আমরা সবাই গুনাহগার। তবে মোবাইল, এটা মোবাইল কি বলে, 4টে অক্ষর টিপলে আল্লাহর কাবা বেরিয়ে যায়, 4টে অক্ষর টিপলে কোরআনের আয়াত বেরিয়ে যায়, 4টে অক্ষর টিপলে ওয়াজ বেরিয়ে যায়, আবার 4টে অক্ষর টিপলে উলঙ্গ ভিডিও বেরিয়ে যাবে। বেরোবে না? বেরোবে না? সিনেমা বেরোবে, গান বেরোবে। যার দিলে আল্লাহর ভয় আছে সে বুঝে বুঝে অক্ষর টিপবে, যার দিলে আল্লাহর ভয় নেই সে সব টিপবে। আল্লাহ আমাদের দিলে অন্তরে খৌফ ইলাহি পয়দা করে দেন, আল্লাহর মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদের এ হাল পয়দা করে দিক যে আমরা আল্লাহর স্মরণে সব ভুলে যাই। বলেন ইনশাআল্লাহ। আযকুর রাব্বাকা ইযা নাশিতা। আল্লাহকে এমন করে ইয়াদ করো, আল্লাহর স্মরণে এমন ভাবে মগ্ন হয়ে যাও যে তুমি সব ভুলে যাও। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর একটা কথা শেষ বেলায় বলে দিই, রাত জাগবেন। কি রাত জাগবেন? রাত তাহাজ্জুদের ওয়াক্তে একটু সময় দিবেন, 10 মিনিট হলেও। বাপেরা আর কবে করবে? মরে যাবে তো। মুরব্বীরা আপনাদের ঘর বলছি, রাগ করছেন নাকি আপনারা? আর কবে? এবার তো হয়ে গেল। আর আচ্ছা, মরে গেলে আর জীবনে নামাজ পড়তে পারবে? আর জীবনে আল্লাহ, আচ্ছা ওনারা কমিটির লোকের কাজ করুক, আপনারা আমার দিকে খেয়াল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন, আমার দিকে খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতেনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান, আমার সাথে সাথে আমার মুজাদ্দিদ জামানের বায়াত হন। আমি বায়াত হচ্ছি ওপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজি পীর জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, आलिया और मोहम्मदिया। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হলেন, দাদা হুজুরের সিলসিলার উপরে কায়েম থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আর সকলে তরিকা মাশ করবেন। তরিকা মাশ বাতিনি এলেন, এই চিশতিয়া তরিকা জিকির, এই আকজরবি জিকির, নফিয়েস বাতে জিকির, চিশতিয়া তরিকা দরুদ ফজরের পরে, ইশার পরে, এসবগুলো যদি কেউ শিখতে চান, যদি কারো উস্তাদ জানা থেকে যাবেন। যদি না কার কাছে যাব, কি করব, আমার কাছে যাবেন, আমি ইনশাল্লাহ যতটা জানি আপনাদের একটু একটু করে শিখিয়ে দেবো, একটু একটু করে বলে দেবো। বলেন ইনশাআল্লাহ। শুনছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আমাকে হাওয়ালা করে উকিল করেন, সকলে যে যা পড়লেন উকিল করেন, আর সবাই মিলে আমাকে ইজাজত দেন। আমি আপনাদের তরফ থেকে আল্লাহ দেবে দোয়া চাই, দোয়া চাই। আচ্ছা, তোমাদের কিছু বলার আছে? রিয়াজুল মন্ডল, মোহাম্মদ জাভেদ ইসলাম, ফিরোজ মন্ডল, মিজানুর হোসেন, মোহাম্মদ সাজিদ মন্ডল,
মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ কবিরুল মণ্ডল, মোহাম্মদ মহসিন মণ্ডল। এই মহসিন মণ্ডল, কবিরুল, আনিসুর, সাজিদ, মিজানুর, ফিরোজ, জাবিদ, রিয়াজুল, এই 8 জন মিলে এই প্যান্ডেলটা দিবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনাদের হালাল রুজিতে বরকত দেন, সাথে সাথে সবাই দেন, যারা দান করলো তাদেরও দেন, যারা দান করেন আল্লাহ তাদেরও বরকত দেন। সকল আল্লাহুম্মা আমিন। সকলে আমাকে ইজাজত দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ দরুদ পড়া হয়েছে, কলমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়া হয়েছে। আল্লাহ আমি ওয়াজ নসিহত করলাম, আমার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করেছেন, বলার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে ভুল হলে মাফ করে কিছু সাবধান করে দেন। গুড়ি করা মুসলমান আরামের বিছানা ছেড়ে দিয়ে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ এই কঠিন ঠান্ডাতে আপনার মহব্বতে, হাবিবের মহব্বতে বসে আছে। আল্লাহ তাদের বসা কবুল করে নেন, আমার মা বোন, আমার বাপ ভাইদের বসা কবুল করে রহমত করে কিছু সাবধান করে দেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন। 13 খতম কুরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ তেলাওয়াত করতে গিয়ে ভুল হলে মাফ করে রহমত করে কিছু সাবধান করে দেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে নেন, কমিটি ভাইদের খাটাখাটনি সকলের দান খয়রাত কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। সমস্ত সওয়াব একত্রিত করি সকলের আগে, সকলের প্রথমে আকে নামদার মুআক্কার মওজুদা তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ, আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে দ্বীন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দিন হুজুরদের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। হুজুরের আব্বা আব্দুল্লাহ হুজুর, হুজুর আম্মা আমিনা হুজুর, ইমামে হাসান হুজুর, ইমামে হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদুজান আব্দুল মুত্তালিব হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। সারা বিশ্বে যত নবী পাঠিয়েছিলেন তিনাদের মধ্যে সরদার হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু নূহ নবিউল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুর গণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন তামাম হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। তামাম বিশ্বে যত মুমিন মুসলমান চলে গেছে ইমানদার মাত্র জিন ইনসান সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। হুজুরের আল আওলাদ, আব্বাজান, আম্মাজান, আত্মীয় স্বজন সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গানে দিন, ওলি, দরবেশ, গৌস, কুতুব, আব্দাল, আপনার পেয়ারা মাহবুব বান্দা সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক মুস্তাফা মাদানী, আল্লাহ পাক সুইফাত আলী ওয়াইসি হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। আমার মুজাদ্দিদুল জামানের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীর 5 আওলাদ, আমার 5 দাদুজানের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চির বিদায় নিয়ে শুয়ে গেছে, আল্লাহ পাক চলে গেছেন, কবরের মধ্যে আরাম করছেন, শুয়ে আছে, সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে এই সারা বেরিয়া, এই গ্রামে আস্তানায়, গরস্থানে, কর্মস্থানে, লাইনে লাইনে, কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ এই জলসায় গত বছরে কতজন বসেছিল, বছরে নেই, তার আগের বছরে কতজন বসেছিল, বছরে নেই। আল্লাহ
সব একে একে আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে আল্লাহ, তাদের সকলের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন। যে যে পাড়া থেকে, নগর বস্তি থেকে আমার মা বোন বাবা এলো, তাদের গ্রামের বাড়ির সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ পাক। অনেকের আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন চলে গেলেন, আমাদের সকলের মাই মুরব্বিদের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে আছে জানি না, যদি কারো কবর আযাব হয় আযাব মাফ করে দেন, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানান, কবর বেহেশতের বাগান, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবরগুলোকে আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আপনার মহব্বত ভালোবাসা দিলে পয়দা করে দেন আল্লাহ। আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার প্রেম আমাদের অন্তরে ঢুকিয়ে দেন আল্লাহ। আপনার মহব্বত, হাবিবের মহব্বত, আপনার বান্দেগি, হুজুর পাকের গোলামি নসিব করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেয়, কুলে দান করে দেন। পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন, কন্যা দেয় আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন, ঋণ মুক্ত করে দেন। হারাম খানেওয়ালা আল্লাহ পাক তাদের হালাল রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি আপনার হাবিবের সুন্নত অনুযায়ী চলার তৌফিক ইনায়েত করে দেন। প্রত্যেকের হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দান করে দেন আল্লাহ। আমরা সবাই আপনাদের হাত তুলেছি, যত মা বোন বসে আছে, বাপ ভাই বসে আছে, সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে পুরা করে দেন। যারা দান খায়রাত করলো, খাটাখাটি করলো, কি নিয়েতে দিল জানি না, সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে, যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে, সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে মওত দান করে দেন আল্লাহ। হুজুর পাকের চাঁদের মুখখানা দেখতে দেখতে মওত দেন। সবাই মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। বাপ ছিল চলে গেল, মা ছিল চলে গেল, দাদু দাদি ছিল চলে গেল, বন্ধুগুলো চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, সব একে একে বিদায় নিয়ে চলে গেল। এবার আমাদের যাওয়ার পালা এসেছে আল্লাহ পাক। আপনি আমাদের মত যখন দান করবেন, আমরা যখন মরে যাব, মাথার কাছে হুজুরকে হাজির করে দেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হাজির করে দেন। হুজুরের মুবারক চেহারা দেখতে দেখতে আমাদের সকলার মত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সমস্ত দোয়া হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় কবুল করে নেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।